নমস্কার। ফোন ছাড়া বাচ্চাকে খাওয়াবেন কিভাবে দেখুন এই ভিডিও। শিশুদের খাওয়ানোর সহজ ট্রিক্স। খাওয়ানো একটি কঠিন কাজ, কিভাবে শিশুদের সহজে খাওয়াবেন ফোন ছাড়া এই ট্রিক্সটা দেখে নিন। কতকগুলি পয়েন্ট আছে, মাথায় রাখবেন এগুলি, তাহলে আপনার শিশুকে সহজেই খাওয়াতে পারবেন। প্রথমত বলে রাখি, 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ ছাড়া আর কিছুই নয়, শুধু বুকের দুধ। 6 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধের সাথে অন্যান্য খাবার। প্রথমত এই বয়সের শিশুদের বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময় শিশুরা সব কিছু মুখে দেয়, সেই কারণে পেট খারাপ হওয়ার চান্স ভীষণভাবে থাকে। তাই হাইজিনের দিকে খেয়াল রেখে খাওয়াতে হবে। শিশুকে খাওয়ান, নিজে খান, শিশুকে খাওয়ান, কারণ শিশু বুঝতে পারবে যে তার বাবা বা মা তার সাথেই খাচ্ছে। এই জন্যে শিশুকে খাওয়ান। খেলতে খেলতে খাওয়ান। খাওয়াটা এমনভাবে করুন যাতে বাচ্চা আনন্দ পায়। পশু পাখি দেখাতে দেখাতে খাওয়ান, বা হ্যাট হ্যাট এই যে আওয়াজ করুন। এতে কি হয়, এই যে এটাও ওর কাছে আসলে গল্প। তাহলে কি হয় যে আপনি গরুকে এইভাবে তাড়াতে হয়, পাখিকে এইভাবে তাড়াতে হয়, কুকুরকে এইভাবে তাড়াতে হয়, বা কাছে ডাকতে হয়, কুকুরকে আতু এরকম আওয়াজ করুন। তাতে কি হবে, এটাই ওর কাছে গল্পের মতন মনে হবে। গল্পের চরিত্র বানান। খাদ্যের মধ্যে, সবজির মধ্যে, ডালের মধ্যে প্রত্যেকটা এই খাদ্যের চরিত্র বানান। প্রথমে ধরুন একটা টমেটো দিলেন, দিয়ে বলে টমেটো তোমার পেটে যাচ্ছে, এই খাও। গাজর বাবু তোমার পেটে যাচ্ছে, এই খাও। অর্থাৎ গল্পের চরিত্র, অর্থাৎ খাদ্যের মধ্যে তার চরিত্র দিয়ে এমনভাবে খাওয়াচ্ছেন, তার কাছে ওটাই গল্প মনে হচ্ছে, তার কাছেই ওটাই আনন্দের মনে হচ্ছে। রং চেঞ্জ করে খাবার বানান। প্রতিদিন একই রকম রং, যেমন ধরুন খিচুড়ি হলুদ কালার, সুজি সাদা কালার। তাহলে একই খাবার প্রতিদিন একই কালারের খাবার বাচ্চারা কিন্তু পছন্দ করে না। তাই রং চেঞ্জ করে করে খাওয়ান। যদি খিচুড়ি বানিয়েছেন, তাহলে একদিন হলুদ দিন, পরের দিন হলুদ দেবেন না। আর একদিন হলুদ দিন, পরের দিন হলুদ দেবেন না। কিন্তু খিচুড়ি আবার প্রতিদিন হলে হবে না। সুজি আনুন, আটার জিনিস আনুন, রুটি আনুন, এইভাবে সাদা, হলুদ, লাল এরকম কালার চেঞ্জ করে করে রান্না করুন। তাতে বাচ্চার মনের আনন্দ হবে, খেতে আনন্দ হবে। দেখতে আকর্ষণীয় করুন। স্মাইলি প্লেট। আপনার প্লেটে যখন খাবার দিচ্ছেন, তখন একটা ভাত দিয়ে ওদের মুখ বানালেন, সবজি দিয়ে চোখ কান বানালেন, এইভাবে খেতে দিন। তাতে বাচ্চা একটা আনন্দ পাবে। বাচ্চার খাদ্যের সঙ্গে সঙ্গে আনন্দ পাওয়াটা ভীষণ জরুরি। ছোট চামচ দিন, বড় চামচ দেবেন না। বড় চামচ দিলে তার মুখটা ছোট, তাহলে ছোট চামচ দিন। ছোট চামচ দিলে কি হবে, তার ধরতে সুবিধা হবে, খেতে আনন্দ পাবে। আনন্দটা খুবই দরকার। রঙিন থালা গ্লাস ব্যবহার করুন। অনেকগুলো সেট রাখুন, একই সেটে প্রতিদিন খাবার দেবেন না। তাহলে তাতে কি হবে না, আলাদা আলাদা থালা গ্লাস 3-4টে সপ্তাহে রাখলে সুবিধে হবে, যে বাচ্চা একটা নতুন জিনিসে খাবার খাচ্ছে, তার একটা আনন্দ হবে। চয়েস দিন। যখনই বাচ্চা একটু বড় হবে, তাহলে তাকে জিজ্ঞেস করুন, 1.5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করুন, রুটি খাবে, ভাত খাবে, কলা খাবে, আম খাবে, কি খাবে। অর্থাৎ যখন দুটো ফলের মধ্যে চয়েস দেওয়া হচ্ছে, সে একটা পছন্দ করবে, বা দুটো ভাত রুটির মধ্যে চয়েস দেওয়া হচ্ছে, সে একটা পছন্দ করবে। বড় বাচ্চা হয়ে গেলে 2 বছরের পরে শিশু যখনই চলে যাবে, তখন সে তো একেবারে পছন্দসই বলতেই পারবে, কিন্তু যখন ছোট হবে হয়তো বলতে পারবে না, সে বুঝিয়ে দেবে। কারণ এটা প্রতিদিন করলে সে বুঝানো আপনার হয়ে যাবে। এরপরে আসি, প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ান। তাহলে প্রতিদিন একই সময়ে খাওয়ালে কী হবে, যে ওই নির্দিষ্ট টাইমেই সে খাবারের জন্য, দেখবেন তাকে যদি চেয়ার টেবিল দেওয়া হয়, সে চেয়ার টেবিলে গিয়ে বসে পড়বে। 20 মিনিট নিয়ম করে খাবার খাওয়ান। 20 মিনিটের মধ্যে যদি খাবার খায় ভালো, না হলে থালা সরিয়ে নিন। তাহলে 20 মিনিট পরে থালা সরিয়ে নিলে কি হবে, ও পরের দিন তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে। কারণ অনেক শিশু দেখা যায় 1-1.5 ঘন্টা ধরে খাচ্ছে, এটা একদম ঠিক নয়। বই পড়ুন। আপনি তার সামনে মোবাইল দেখবেন না, বই পড়ুন। বই পড়লে কি হবে, সেও জানবে যে বইও পড়তে হয়, বই পড়াও একটা শিশুদের কাজ। স্ন্যাক্স কন্ট্রোল করুন। খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে কোনো চিপস বা স্ন্যাক্স জাতীয় খাবার দেবেন না। আগে দিলে কি হবে, তার পেট ভরে যাবে, সে আসল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাবে না। খাবারে লুকোনোর ট্রিক্স করুন। তাহলে
আপনি যখন খাবার খিচুড়ি খাওয়াচ্ছেন তাহলে ম্যাশড করে দিন, সবজিগুলো ম্যাশড করে দিলে তার মধ্যেই মিশে থাকলো, তাহলে তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পেলো। খাবার সময় ঘুষ দেবেন না। ঘুষ দেওয়াটা কি না, এই খাবারটা খেয়ে নাও আমি চকলেট দেবো, একদম না। তাহলে ঘুষ দিলে কি হয়, পরের বার সে ওই খাদ্যটার জন্যই সে বসে থাকবে। যতক্ষণ না চকলেট দেবেন ততক্ষণ সে ওই খাবার খাবেন না। রান্নায় সাহায্য করতে দিন। শিশুকে বলুন থালাটা আনো, গ্লাসটা আনো, চামচটা আনো। এতে কি হবে, সে থালাটা চিনবে, বাটিটা চিনবে, থালা কথাটা বলবে, বাটি কথাটা বলবে, নিয়ে আসবে। তাহলে সে যে আপনার সঙ্গে একটু হেল্প করছে সে নিজে বুঝতে পারবে এবং সে এই সময় ভালো করে খাবে। একসঙ্গে অন্যান্য পরিবারের মানুষের সাথে খেতে বসান। যদি তার ভাই থাকে তাহলে তার কথাই নেই, সে আরও আনন্দের সহকারে খাবে। কিংবা ফ্যামিলি মেম্বার যদি থাকে তাদের সঙ্গে একসঙ্গে বসান, তাহলে তার আনন্দে আনন্দে সে খাবে। এবারে আসা যাক কি করবেন না। টিভি দেখে খাওয়াবেন না। টিভি দেখে খাওয়ালে অভ্যেস খারাপ হয়ে যায়। তার জন্য টিভি যতক্ষণ না দেখবে দ্বিতীয়বার আর খেতে চাইবে না। তাই টিভি দেখে খাওয়াবেন না। মোবাইল দেখে খাওয়াবেন না। মোবাইলও একই জিনিস, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায়। মোবাইল দেখে যতক্ষণ না আপনি খাওয়াবেন ততক্ষণ সে খাবে না, অভ্যেস খারাপ হয়ে যায়। দৌড়ে দৌড়ে খাওয়াবেন না। নিজেও দৌড়াবেন না, বাচ্চাকেও দৌড় দৌড় করে খাওয়াবেন না। এতে কি হয়, হজমের সমস্যা হয়। তাই অবশ্যই তাকে বসিয়ে খাওয়াবেন। খাবার নিয়ে মারামারি করবেন না। ভয় দেখিয়ে বা মারামারি করে খাওয়াবেন না। তাহলে কি হয়, শিশু ভয় পেয়ে যায়, দ্বিতীয়বার আর খেতে চায় না। ঘুষ দেবেন না। ঘুষ মানে এইটা খেয়ে নাও, চকলেট দেবো বা এটা করে নাও, এই দেবো। পরের দিন না পেলে ও বিরক্ত হয়, তাই খেতে চায় না। খাবারের আগে কিছু খাইয়ে দেবেন না। মেন খাবার যখন খাচ্ছে, লাঞ্চ বা ডিনার, তার আগে বিস্কুট বা অন্যান্য যে কোনো জিনিস খাইয়ে দেবেন না। ধন্যবাদ।